ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যেই স্বামী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়। শীতকাল রাতের বেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, হওয়ার পর ফাসাল্লা 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত তাহাজ্জুদ পড়লেন, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার পর বিবির দিকে তাকাইলেন, তাকায় দেখেন আপনার বিবি ঘুমায়। আইকাযা ইমরাআ, বিবিকে জাগ্রত করলেন, বিবি জাগ্রত হতে চায় না। ফাইন আবাদ, বিবি যদি জাগ্রত হতে না চায়, সামান্য একটু পানির ছিটা তার মুখে দিয়ে দেন। নাদহা ফি ওয়াজহিহাল মা, বিবির চেহারার মধ্যে পানির ছিটা দিয়ে দিলে বিবি তাড়াতাড়ি উঠে যায়। আল্লাহ নবী কয়, কোন স্বামী তাহাজ্জুদ পড়ার পর বিবিরও যদি তাহাজ্জুদের জন্য জাগ্রত করে দেয়, ওই স্বামীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয়। এখন বিবি যদি দাজ্জাল মার্কা হয়, এই পানি দিলে তো ঝামেলা। হ্যাঁ, এখন এই জন্য স্বামী স্ত্রী দুজন দিনদার হওয়া, তাহলে আর ঝামেলা আর হবে না। এখন যারা মা বোনরা আছেন, আপনাদেরকে বলে দিই, আপনারা একদিন দিলে আপনি আরেকদিন চান্স নেবেন। দলিল এই হাদিসে নবী বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআ, ওই নারীর উপর আল্লাহ দয়া করেন যেই নারী রাতের বেলা তাহাজ্জুদে জাগ্রত হয়। ফাসাল্লাত, তাহাজ্জুদে জাগ্রত হওয়ার পর নামাজ পড়ার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায়। আইকাযাত যাওজাহা, স্বামীকে জাগ্রত করে। স্বামী জাগ্রত হতে চায় না। ফাইন আবা, স্বামী যদি উঠতে না চায়, নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারার মধ্যে পানি ছিটায় দেয়। নবীজি বলেন, এই নারীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয়।